নিমাই বলছে, মাগো গঙ্গার জলে স্নান করলে কোনোদিনও পাপ ক্ষয় হয় না। পাপ মানে কি? অন্যায়। অন্যায় মানে কি? অপরাধ। মাগো সত্যি গঙ্গার জলে স্নান করলে যদি অপরাধী মুক্ত হয়ে যেত, তাহলে আমাদের এই ভারতবর্ষে এত জেলখানা থাকতো না। হরি বল, হরি বল, হরি বল। যারা কয়েদি অপরাধ করেছে, মানুষ খুন করেছে, ধর্ষণ করেছে, তাদেরকে জেলে রাখতো না। ওই পুলিশ অফিসার জজ সাহেব বলতো, এদেরকে নিয়ে যাও গঙ্গার জলে ডুবিয়ে আনো, এরা সব উদ্ধার হয়ে যাবে। ও মা, এই নিয়ম যদি থাকতো না, তাহলে মা বোনেরা কোনোদিনও বাইরে বেরোতে পারতো না। দিকে দিকে এমনিতেই যা ধর্ষণের চাপ বেড়ে গেছে, আরো বেড়ে যেত। কেন? ওরা কি ভাবতো, যাই হোক না কেন গঙ্গায় ডুব দিলেই তো আমি মুক্ত। আমার সচিমা শুনছে না। যখন শুনছে না, আমার নিমাই ছোট তো, রেগে গিয়ে একটা আদলা ইট নিয়ে আন্দাজে ছুঁড়েছে। যেই ছুঁড়েছে, আমার মহাপ্রভু বুঝতে পারেনি যে মাকে লেগে যাবে। সাথে সাথে মায়ের কপালে লেগে অঝরে রক্ত ঝরতে লাগছে। আমার নিমাই তৎক্ষণাৎ সেই নর্দমা থেকে উঠে ছুটতে ছুটতে এসে মাকে জড়িয়ে ধরে বলছে, মা, মাগো, আমি তোমাকে মারতে চাইনি মা, আমি তোমাকে মারতে চাইনি। আমি শুধু তোমাকে বোঝাতে চেয়েছি, এই সমাজে পাপ পুণ্য উঁচু নিচু বলে কিছু হয় না। তুমি কেন বোঝো না মা? আমার কথা একটু বোঝার চেষ্টা করো। এইবার জগন্নাথ মিশ্র এসেছে, যে রক্ত ঝরছে। আমার নিমাই মনে মনে ভাবছে, মা যদি বাবাকে সত্য কথাটা বলে দেয়, তাহলে বাবা তো এবার মারধর করবে। কিন্তু এটা কে? এটা তো মা। সন্তান যতই অপরাধ করুক না কেন, বাবা সহ্য করতে না পারলেও কিন্তু একটা মা সহ্য করে নেয়। এই সমাজে মায়েদের কাছে সন্তান কেমন জানেন বাবা? সন্তান মায়েদের কাছে বাৎসল্য প্রেমে বাঁধা থাকে। ছেলে কানা হোক, চোর হোক, খোঁড়া হোক বা ডাকাত হোক, ছেলে কিন্তু মায়ের কাছে আদরের বস্তু। মায়েরা সর্বদা সব সময় ছেলেদের কাছে বাৎসল্য প্রেমে বাঁধা থাকে। সচিমা জগন্নাথ মিশ্রকে বলল না যে কেমন করে রক্ত ঝরছে। সচিমা বলে, আমি হোঁচট খেয়ে পড়ে গিয়েছিলাম, সেই আঘাতে আমার রক্ত ঝরছে। নিমাই বলে, মাগো, আমার অপরাধ তুমি চাপা দিলে, কিন্তু আমি যেটা করতে চাইছি সেটা তুমি কেন বোঝো না? এইভাবে আমার নিমাই ধীরে ধীরে বড় হলো। তার খেলার সাথী কারা হলো জানেন? কোন ব্রাহ্মণ সন্তান নয়, তার খেলার সাথী হলো শূদ্র বাড়ির সন্তানরা। এই যে ব্রাহ্মণ আর শূদ্র, এটা কি? এটা হলো জাতের নাম, জাত। ব্রাহ্মণ কোথা থেকে জন্ম নিয়েছে? সৃষ্টিকর্তা ব্রহ্মা, তার মুখের থেকে ব্রাহ্মণের জন্ম। সেই জন্য ব্রাহ্মণ উঁচু জাত। সে কোথায় থাকে? মাথায় থাকে। আর শূদ্র, সে ব্রাহ্মণের এই ব্রহ্মার চরণ থেকে জন্ম নিয়েছে, পা থেকে জন্ম নিয়েছে। সেই জন্য শূদ্র নিচু জাত, সে পায়ে থাকে। এবার আমি করজোড়ে আপনাদের বলে যাই, মা, ব্রাহ্মণ যদি উঁচু জাত হবে মাথায় থাকে, শূদ্র যদি নিচু জাত হবে পায়ে থাকে, তাহলে মানুষ প্রণাম করার সময় মাথায় হাত দিয়ে প্রণাম না করে কেন পায়ে হাত দিয়ে প্রণাম করে? কেন বলুন? শুধু হাসলে হবে না, বিচার বিশ্লেষণ করতে হবে। কেন জানেন? কারণ আমি শুধুমাত্র বলতে পারি, আপনারা আমাকে এনেছেন শুধু বলার জন্য। আমি বলবো, কিন্তু বিচার বিশ্লেষণ করবেন আপনারা।
আজকের আমি এইখানে অভিনয় করতে এসেছি। আমার অভিনয় কতটা ভালো হলো কতটা খারাপ হলো আপনারা হলেন তার জাজ, বিচার করবেন আপনারা। শুধু হাসলে হবে না মা। এবার বলুন, আপনাদের পাড়ায় যদি উচ্চ জাতীয় কোন সম্মানীয় ব্যক্তি আসে, ধরুন কোন এমএলএ বা এমপি এসেছে, আপনারা কি করবেন? সাথে সাথে একদম চেয়ার টেবিল নিয়ে এসে হাজির হবেন যে এমএলএ সাহেব এসেছে, বসুন বসুন বসুন। আর যদি আপনাদের পাড়ায় একটা ভিখিরি আসে, কি করবেন? তার জন্য কি চেয়ার টেবিল আনবেন? যাক বাবা, ভিখারি এসেছে, ওকে দুটো খেতে দাও, প্রসাদ দাও, খেয়ে দিয়ে ও তৃপ্তি পাক, তাই তো? তাহলে এখানে যে উঁচু হবে তাকে সম্মান দেয়া হয়, আর যে নিচু হয় তাকে কোনো সম্মান দেওয়া হয় না, দেয়া হয় কিঞ্চিত মাত্র। তাহলে ব্রাহ্মণ তো উঁচু যায়, আস্তে আস্তে। তাহলে ব্রাহ্মণ তো উঁচু, সে মাথায় থাকে, আর শূদ্র তো নিচু, সে পায়ে থাকে। তাহলে প্রণাম করবেন পায়ে হাত দিয়ে, কেন মাথায় হাত দিয়ে করুন? মায়েরা, আপনাদের বাড়িতে যখন কোনো ব্রাহ্মণ আসে আপনারা তাদের পা ধুইয়ে দেন তো? ধুইয়ে দেন? আজকে যেটা জেনে গেলেন এরপর থেকে আর পা ধোয়াবেন না। যখন শীতকালে কোনো ব্রাহ্মণ আপনাদের বাড়ি আসবে, এক ঘটি জল নিয়ে বলবে, বাবা কীর্তনে শুনেছি তোমরা উঁচু জাত আর আমরা শূদ্র নিচু জাত, তা তোমরা যখন উঁচু তাহলে এসো তোমাদের পা নয় তোমার মাথাটা ধুইয়ে দিই। দেখবে ওই ব্রাহ্মণ পরের দিন থেকে আপনার দরজার ডিঙো না, ও বাড়িতে গেলে খবর আছে। এই যে উঁচু নিচু, এই ভেদাভেদ কারা করলো? কোন শূদ্র জাতির মানুষ নয়, করলো তৎকালীন সময়ের ব্রাহ্মণরা। এই যে ব্রাহ্মণরা এই উঁচু নিচু ভেদাভেদ করলো, এদের শত্রু হলো কে? কোন শূদ্র বাড়ির সন্তান নয়, ওই ব্রাহ্মণ বাড়ির সন্তান। সে কে? সে হলো আমার গৌরাঙ্গ মহাপ্রভু। হরি বল হরি বল হরি বল। দেখবেন বাবা, শুধুমাত্র ব্রাহ্মণরা আমাদের উপরে রেগে যায়, বলে তোমরা আমাদের অপমান করছো, তোমরা আমাদের অপমান করছো। আমি তো বলছি ঠাকুর মশাই, আমি আপনাদের অপমান করছি না, আপনাদের অপমান করছে আপনাদের বাড়ির লোকজন, আপনাদের সমাজের মানুষ আপনাকে অপমান করছে। আমার গৌর হরি তৎকালীন সময়ে তার 5-5টা টোল ছিল, সে চাইলে ওই টোলে ছাত্র পড়িয়ে ঠিকভাবে তার সংসার চালাতে পারত, কিন্তু ওই টোলে ছাত্র পড়ানো বাদ দিয়ে মাঠে নেমে পড়লো। কার জন্য? নিজের জন্য? কার জন্য? মায়ের জন্য, বাবার জন্য, কাকা জ্যাঠাদের জন্য না, শুধুমাত্র আপনাদের জন্য। সেই সময়ে শূদ্রদের প্রতি যে অত্যাচার, সেই অত্যাচারটা আমার গৌরাঙ্গ মহাপ্রভু মেনে নিতে পারেনি। সেই সময় কোন শূদ্র বাড়ির সন্তান যদি ব্রাহ্মণ পাড়ায় যেত, তাদের ছোঁয়া তো দূরের কথা, তাদের ছাই যদি মারিয়ে যেত না, তাদেরকে ব্রাহ্মণরা মেরে দিত। এর প্রতিবাদ করলো আমার গৌরাঙ্গ মহাপ্রভু। গৌরাঙ্গ মহাপ্রভু এসে বলছে, এই সমাজে মানুষের কোনো জাত হয় না। জাত কাদের হয়? জাত পাখির হয়। পাখিকে দেখলে বোঝা যায় এটা কোকিল, এটা ময়না, এটা টিয়া, এটা তোতা। জাত পাখির হয়। জাত পশুর হয়, বাঘ, ভাল্লুক, সিংহ, হরিণ, হাতি। জাত গাছপালার হয়, বাঁশ গাছ, কলা গাছ, খিরিস গাছ, আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ। জাত কাদের হয়? কীট পতঙ্গর হয়। কিন্তু মানুষের কোনো জাত হয় না। যে ব্রাহ্মণ, যে মুসলমান, যে খ্রিস্টান, যে ইহুদি, তার হাত কাটলে যদি লাল রক্ত বার হয়, আপনাদের হাত কাটলেও কিন্তু লাল রক্ত বার হয়। এবার আপনারা বলবেন, তাহলে এই জাতপাতের, এই যে জাতপাত, এটা তৈরি করলো কারা? কিছু চক্রান্তবাজ মানুষ, কিছু চিটিংবাজ মানুষ, কিছু ধান্দাবাজ মানুষ। কেন? তারা ভাবলো আমরা মাঠে যাব না, আমরা
আমরা মাথার ঘাম পায়ে ফেলবো না, আমরা চেয়ারের ওপর পায়ের ওপর পা দিয়ে বসে থাকবো। ওরা মাঠে যাবে, ওরা খাটবে, ওদের খাটা টাকায় আমরা বসে বসে খাবো। সেই চক্রান্তবাজি মানুষ হলো কারা? তারাই হলো এই সমাজের উচ্চ বর্ণীয়, তারাই হলো ব্রাহ্মণ। আবার আমাদের এই শূদ্রর মধ্যে জাতপাতের ভেদাভেদ করেছে। কি? এ মুচি, ও মেথর, এ কেওড়া, এ ডোম, এ জেলে, এ বাগদি, এরা সব নিচু জাত। মাগো বিচার করে বলো। বলে জেলে বাগদি এ নিচু জাত। কেন? এ মাছ ধরে, তাই জন্য এ নিচু জাত। তাহলে বলুন তো মা, যে ব্রাহ্মণরা মাছ ছাড়া ভাত খেতে পারে না সে কোন জাত? জেলে বাগদি ওরা মাছ ধরে, তাইও নিচু জাত। তাহলে যে ব্রাহ্মণ মাছ ছাড়া ভাত খেতে পারে না সে কোন জাত? আবার বলে এ মুচি, এ জুতো সেলাই করে, এ নিচু জাত। তাহলে যে ব্রাহ্মণ জুতো ছাড়া হাঁটতে পারে না ও কোন জাত? বলে এ মেথর, এ নিচু জাত। কেন? না এ পায়খানা চেম্বার পরিষ্কার করে। তাহলে যে ব্রাহ্মণরা কাপড় চাগিয়ে চেম্বার ভর্তি করে সে কোন জাত? আমার গৌর হরি বলছে এই সমাজে জাতপাত বলে কিছু হবে না রে জগৎবাসী বন্ধুগণ। তোমরা যে যতই সংসার অনলে দগ্ধীভূত হও না কেন, তোমরা দুটি বাহু তুলে মুখে বলো হরি নাম, হরি নাম। সবাই মিলে করে করো তালি দিয়ে করো হরি নামে, করো হরি নাম, করো হরি নাম, করো হরি নাম, করো হরি নামে, করো হরি নাম, করো হরি নাম, করো হরি নাম। এই যুগে এই প্রধান, করো হরি নাম, করো হরি নাম, এই যুগে এই প্রধান। করো হরি নাম, করো হরি নাম। একবার হরি নামে যত পাপে হরে, একবার হরি নামে যত পাবে হরে, একবার হরি নামে যত পাপে হরে। একবার হরি নামে যত পাবে হরে। পাপীর সাধ্য নাই তত পাপ করে, পাপীর সাধে নাহি গত পাপ করে, আর পাপীর সাধ্য নাই তত পাপ করে। পাপীর সাধে নাহি তত পাপ করে। তাই সবাই বলো হরি হরি, সবাই বলো হরি হরি, সবাই বলো হরি হরি। সবাই বলো হরি হরি, আর ঊর্ধ্বে দুটি বাহু তুলে, সবাই বলো হরি হরি, আর ঊর্ধ্বে দুটি বাহু তুলে সবাই বলো হরি হরি, প্রেমানন্দে হরি বলে সবাই বলো হরি হরি। বাহু তুলে সবাই বলো হরি হরি, দেবানন্দে বাহু তুলে সবাই বলো হরি হরি, দেবানন্দে বাহু তুলে সবাই বলো হরি হরি, সবাই বলো হরি হরি, সবাই বলো হরি হরি, সবাই বলো হরি হরি। তাহলে আমার মহাপ্রভু আমাদের সকলার জন্য কি নিয়ে এলো? না হরি না। আমার গৌর হরি যখন সকল নদিয়াবাসীকে একত্রিত করে শুধু হরি নাম করে বেড়াচ্ছে, গায়ে জ্বালা ধরলো কাদের? না ওই নিমাইয়ের কাকা জ্যাঠাদের। এ বেটা তো বড় পণ্ডিত হয়েছে, আমাদের ব্যবসা বন্ধ করে দিচ্ছে। এইবার পাড়া প্রতিবেশীকে ডেকে বলছে, এই যে শুনছি নাকি তোমরা নিমাইয়ের সঙ্গে সবাই হরিবোল বলছো, আর আমাদের বাড়িতে ডাকছো না, পা ধুইয়ে দিচ্ছ না, পা ধুইয়ে সেই পা ধোয়া জল খাচ্ছ না, শুধু দুটি বাহু তুলে হরিবোল বলছো। কি ভাবছো তোমরা স্বর্গে যাবে? সব কটা নরকে যাবে। এই কথা শুনে নদিয়াবাসী ছুটে গেল নিমাইয়ের কাছে, গিয়ে বলছে, ও ঠাকুর, তোমার কাকা জ্যাঠারা বলছে আমরা ওদের পা ধুইয়ে দিচ্ছি না, ওদের পা ধোয়া জল খাচ্ছি না, তোমার সঙ্গে শুধু হরিনাম করছি, তাই নাকি আমরা স্বর্গে যেতে পারবো না, আমরা নরকে যাব। রামকৃষ্ণ পরমহংসদেব একটা জায়গায় বলে গেছে, কোথায় স্বর্গ কোথায় নরক কে বা জানে দুরাদূর,
এই মানুষের মাঝে স্বর্গ নর, মানুষের মাঝে সুর আর অসুর। মাগো, স্বর্গ নরক কোথায়? এই মানুষের মধ্যেই হলো স্বর্গ আর নরক, আর মানুষের মধ্যেই আছে সুর আর অসুর। মানুষের মধ্যে সুর আর অসুর আছে বলেই তো এত গন্ডগোল। আমার নিমাই বলছে, ওগো তোমরা ওদের কথা বাদ দাও, কারণ তোমরা ওদের ডাকছো না, ওদের দক্ষিণা দিচ্ছ না, তাই তো ওদের গায়ে জ্বালা বাঁধছে। তোমরা ওদের কথা বাদ দিয়ে শুধুমাত্র ঊর্ধ্বে দুটি বাহু তুলে মুখে হরিনাম করো। তাই আমার গৌরাঙ্গ মহাপ্রভু নিয়ে এলো কি? এই কৃষ্ণ নামের হরিনামের প্রেম বন্যা। বাবা, আপনাদের গ্রামে যদি একটু বৃষ্টি হয়, আপনারা বুঝতে পারবেন উঁচু আর নিচু, বুঝতে পারবেন না? যেখানে নিচু হবে সেখানে জল জমে যাবে, আর যেখানে উঁচু হবে সেখানে শুকনো থাকবে। কিন্তু যদি বন্যা হয় তাহলে উঁচু নিচু বুঝতে পারবেন? পারবেন না। তাই আজকের নদিয়া নবদ্বীপের মাঝে আমার গৌরহরি কি করলো? ওরে উঁচা নিচা আজ যত ছিল, প্রভু আমার প্রেম জলে ভাসাইলো। উঁচা নিচা যত ছিল, প্রেম জলে ভাসাইল। আরে উঁচা নিচা আজ যত ছিল, প্রভু আমার প্রেম জলে ভাসাইল। উঁচা নিচা যত ছিল, প্রভু আমার ভাসাইল। গোরা বড় দয়ালু ঠাকুর গো, গোরা বড় দয়ালু ঠাকুর, আমার গোরা বড় দয়ালু ঠাকুর গো, গোরা বড় দয়ালু ঠাকুর। তাহলে আমার গৌর হরি নিয়ে এলো শুধু এই হরিনামের প্রেম বন্যা। এ জায়গায় করজোড়ে আপনাদের একটা কথা বলে যায়, এ জায়গায় যদি কোনো ব্রাহ্মণ থাকেন আমার উপর কিন্তু রাগ করবেন না বাবা, কারণ আমি আপনাকে কোনো অপমান করছি না, আমি আপনাকে ঘৃণা করছি না, আমি আপনাকে শ্রদ্ধা করি। কেমন ভাবে? কোন ধান্দাবাজের মতো আপনি কাজ করবেন না, আপনি কাজ করুন আমার মহাপ্রভুর মতো। আপনারা কি ভাবছেন শুধু ব্রাহ্মণদের মধ্যে আমার গৌর হরি একমাত্র সেই কি ব্রাহ্মণদের উপর মানে প্রতিবাদ করেছিল? আর কোনো ব্রাহ্মণ ছিল না? ছিল। আমাদের এই জগতে আপনারা রাজা রামমোহন রায়ের নাম শুনেছেন, শুনেছেন তো? যে সতীদাহ প্রথা নিষিদ্ধ করে দিয়েছিল। সেই রাজা রামমোহন রায় কোন ঘরের সন্তান? সে কিন্তু ব্রাহ্মণ ঘরের সন্তান। এই রাজা রামমোহন রায় যখন সতীদাহ প্রথা নিষিদ্ধ করার জন্য উঠে পড়ে লেগেছিল, সব থেকে তার কাছের শত্রু হলো কে? কোন পাড়ার ব্রাহ্মণ নয়, শত্রু হলো তার নিজের গর্ভধারিণী মা। এই রাজা রামমোহন রায়ের মা বলেছিল, আমার ছেলের মাথাটা কেটে যদি কেউ আমাকে এনে দিতে পারো
তাকে আমি অনেক টাকা পুরস্কার দেব। তাহলে বলুন, রাজা রামমোহন রায় কাদের উপকার করতে চেয়েছিল? মায়েদের। কারণ স্বামী মারা গেলে স্বামীর চিতাতে তার পত্নীকে তুলে দিয়ে সতী করা হতো। পত্নী মানে কে? মা। তাহলে মায়েদের জন্য যদি সে উপকার করার চেষ্টা করলো, কিন্তু তার নিজের মা তার শত্রু হয়ে গেল। দেখেছেন আমাদের যুগটা কোথায়? আর কে? আর ব্রাহ্মণ ছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এই সতীদাহ প্রথা নিষিদ্ধ হয়ে যাবার পর পাড়ায় পাড়ায় বিধবার ভাগ কিন্তু অনেক বেড়ে গেল। বেড়ে গেল না? এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কি করলো? এই বিধবা বিবাহ আবার প্রচলন করার চেষ্টা করলো। এবার এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের শত্রু হলো কে? পাড়া প্রতিবেশীর থেকেও নিজের বাড়ি। কে? তার নিজের বাবা। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে তার বাবা ত্যায্য পুত্র করে দিয়েছিল। আর কত ব্রাহ্মণের নাম শুনবেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তিনি নিজে ব্রাহ্মণ হয়ে ব্রাহ্মণদের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন। তিনি কি বলেছিলেন? তার একটা বিখ্যাত গ্রন্থ আছে, ব্রহ্মাচার্যের বিহন্নাঙ্গ। এই গ্রন্থে তিনি লিখে গেছেন যে এই সমাজে ব্রাহ্মণ আর একদিকে ষাঁড়, দুটো কিন্তু আলাদা। ষাঁড় সে চাল কলা খায়, আর ব্রাহ্মণও চাল কলা খায়। শুধু তফাৎ কি? ষাঁড় আমাদের কাছ থেকে ছিনিয়ে নেয়, আর ব্রাহ্মণরা জোর করে ছিনিয়ে নেয়। এটাই হলো তফাৎ। এই যে আপনাদের গ্রামে আমি এলাম, এই জায়গাতেও আমার আসার পেছনে কারণ কাদের জানেন? কোন শূদ্র বাড়ির মানুষের নয়, ব্রাহ্মণ বাড়ি। ওই যে বাবা বসে আছেন জয়গোপাল চক্রবর্তী, উনি আমাকে এখানে এনেছেন। তাহলে উনি কি ব্রাহ্মণ না শূদ্র? শুধুমাত্র আমার কীর্তন শোনার জন্য আজকে ওনার বিয়ে বাড়ির একটা কন্টাক্ট ধরা ছিল, সেই বিয়ে বাড়ি ক্যান্সেল করে উনি এখানে বসে আছেন। কেন? কিসের জন্য? ওনার কি গায়ে জ্বালা বেঁধেছে? কে বলেছে এই সমাজে প্রকৃত ব্রাহ্মণ নেই? প্রকৃত ব্রাহ্মণ অবশ্যই আছে, তার মধ্যে ধান্দাবাজি ব্রাহ্মণ কিন্তু বেশি। আরো শুনুন, ব্রাহ্মণদের কথা বলছি। ওনারা যে মন্ত্রপাঠ করে, এই যে পুরোহিত দর্পণ, এটা কে লিখেছে? আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। আমরা তখন নিহাতি শিশু, কিছুই জানি না, কিন্তু বইয়েতে পড়েছি। এই বুদ্ধদেব ভট্টাচার্যের পিতা কে? সুরেন্দ্র মোহন ভট্টাচার্য। তিনি ওই পুরোহিত দর্পণের ভূমিকাতে লিখেই গেছে ব্রাহ্মণ দুই রকম হবে। যারা পড়াশোনা করবে তারা কিন্তু এই পূজা আজার দিকে যাবে না, আর যারা পড়াশোনা করবে না, আকাড মূর্খ, পেটে লাথি মারলেও অবেরোবে না, তারাই দেখবেন শিক্ষিত বাড়িতে গিয়ে হাম মদ্য দেখায়। আপনাদের বাড়ি ঝগড়া হবে, ও এসে বলবে, ও বাবা তোমার বাড়ি ঝগড়া হচ্ছে, শান্তি নেই, একটা শান্তি সেষ্টন যজ্ঞ করো, তোমার বাড়িতে শান্তি আসবে। এইবার আমাদের ওইদিকে হয়েছে কি, একটা দাদু ওই ব্রাহ্মণ পাড়া দিয়ে আসছিল, দেখলো তারা তিন ভাই, ভীষণ ঝামেলা লেগেছে। এইবার সেই ব্রাহ্মণকে বলছে, ও ঠাকুর মশাই, আপনি তো আমাদের বাড়িতে শান্তি সেষ্টনের জন্য যজ্ঞ করবেন, কিন্তু আপনার বাড়িতে যে অশান্তির ঝড় চলছে তার জন্য যজ্ঞটা কে করবে? যেই বলেছে ব্রাহ্মণ অমনি সুর 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 করে সরে পড়েছে। বুঝতে পেরেছেন ব্রাহ্মণ কারা? এই সমাজে যারা পূজা করে তারাই ব্রাহ্মণ। দেখবেন অনেক ব্রাহ্মণ তো মা কালীর পূজা করে। আপনাদের গানে এই গ্রামেতে মায়ের পূজা হয় তো? কালী পূজা হয় না? হয়তো। আচ্ছা বলুন তো, মা কালী কি কাপড় পরে? মা কালী নো কাপড় পরে। নো কাপড় মানে কাপড় পরে না। মা কালী তুলঙ্গ হয়ে দাঁড়িয়ে থাকে, ঠিক তো? তাহলে বলুন, যে ব্রাহ্মণ পূজা করতে আসবে সে তাহলে পর্দতে লেখে কেন মায়ের জন্য একটা শাড়ি লাগবে? কি ঠাকুর মশাই লেখেন তো? বলে মায়ের জন্য একটা শাড়ি লাগবে, তার
তারপর মায়ের চক্ষুদান করার জন্য একটা শাড়ি লাগবে। মানে এই ব্রাহ্মণরা মায়ের চক্ষুদান করার জন্য ফটাফট অপারেশন থিয়েটার তৈরি করে, মানে ওই কাপড় দিয়ে ঘিরে দেয়, ঘিরে দিয়ে ভিতরে কি করছে ওরা দেখায় না। দেখবেন কোন যদি বয়স্ক ব্রাহ্মণ মায়ের পূজা করতে আসে, ও বড় বড় মোটা মোটা কাচের চশমা পরে মায়ের দিকে তাকিয়ে চক্ষুদান করছে। ওরা ওদের নিজেদের বাপ ঠাকুরদাদের চক্ষুদান করতে পারে না, কিন্তু এরা মাটির মূর্তিতে চক্ষুদান করতে পারে। সত্যি সত্যি যদি ওই ব্রাহ্মণরা চক্ষুদান করতে পারত, তাহলে আমাদের এই সমাজে এত চোখের কিন্তু নার্সিংহোম আর হতো না। হরি বল, হরি বল। আবার কি বলে যে ভোলানাথের জন্য একটা ধুতি লাগবে। বলুন ভোলানাথ কি পরে? ধুতি পরে না বাঘের ছাল পরে? তাহলে ও তো বাঘের ছাল লিখতে পারতো, ধুতি লিখলো কেন? মানে ধুতিটা নিয়ে গিয়ে ও পরবে, আর মায়ের নামে শাড়িটা নিয়ে গিয়ে কে পরবে? ওর বউ। হরি বল। তারপর আবার কি লেখে? সেই যে একটা ছোট সিগাল বসে আছে জানেন তো, বলে সিগালের জন্য একটা গামছা লাগবে, লেখে না পদ্মতে? আচ্ছা বলুন তো কোন দেশে শেয়ালে গামছা পরেছে? শেয়ালে গামছা পরে? তাহলে শেয়ালের নাম করে যে গামছাটা নিল, সেই গামছাটা যে নিয়ে গেল সে কে? সে হলো শেয়াল। হরি বল, হরি বল। বাবা অপরাধ মার্জনা করবেন, আপনাকে বলছি না, আমি তো আপনাদের এলাকার ব্রাহ্মণদের বলছি না। আপনারা তো ভালো তাই তো আমাদের এনেছেন, আমি তো বলছি আমার এলাকার ব্রাহ্মণ। বেশ 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 বেশ। জানেন বাবা, আমার এলাকার ব্রাহ্মণ যেই থেকে আমি এই লাইনে এসেছি, তাকে আমি সেই থেকে বাড়ি থেকে দূর করেছি। আর আমার নাম যদি শোনে, ব্রাহ্মণ আমার কাজ দিয়ে নয় 10 হাত দূর দিয়ে ঘুরে যায়। হরি বল, হরি বল, হরি বল। বলে ওর কাছে যাওয়া যাবে না। অনেকে বলে এই লাইন এলে নাকি পাড়ার মধ্যে এক ঘড়ি করে দেয়, ভুল কথা। ওই আমি তো এসেছি, আমাদের পাড়ার তো কেউ আমাকে এক ঘড়ি করেনি। পাড়ার লোক কি বলেছে? ওর যেটা ভালো লাগছে ও করছে, এক ঘরে কেন করবে? সব থেকে একটা কথা জানবেন, আপনি যখন আপনার বাড়িতে ব্রাহ্মণ দিয়ে পূজা করানো বন্ধ করবেন, শত্রু কিন্তু ব্রাহ্মণ হবে না, আপনার পাশের বাড়ির দিদিরা শত্রু হবে। দেখেছিস দিদি, হ্যাঁ ওরা ওদের বাড়িতে আর ব্রাহ্মণ তোলে না, ব্রাহ্মণকে তাড়িয়ে দিয়েছে। ব্রাহ্মণ যদি না থাকে পূজা কে করবে? ও মা, আপনারা বাড়িতে ঠাকুরের সেবা দেন? দেন তো? একটু জোরে বলুন হ্যাঁ কি না? প্রতিদিন দেন? তাহলে প্রতিদিন আপনারা দিচ্ছেন, কোন একটা যোগ দেখে সেই যোগের দিন আপনারা ব্রাহ্মণকে ডাকছেন। তাহলে বলুন কাদের পূজাটা ঠিক? ওই ব্রাহ্মণের পূজাটা ঠিক নাকি আপনাদের পূজাটা ঠিক? যদি ব্রাহ্মণেরটা ঠিক হয় তাহলে আপনাদের কিন্তু পূজা করা যাবে না, আর আপনাদের যদি ঠিক হয় তাহলে কোনো ব্রাহ্মণকে বাড়িতে ঢুকতে দেওয়া যাবে না। মাগো একটা কথা মাথায় রাখবেন, আমাদের খিদে পেলে যেমন আমরা খাই, আমরা খেলে আমাদের পেট ভরে, ঠিক তদ্রূপ আমাদের ঠাকুরকে আমরা পূজা করব, আপনাদের ঠাকুর আপনারা পূজা করব, দেখবেন আপনারা ভগবানের কৃপা পাবেন। হরি বল। প্রেম সে নিতাই গৌর হরি বল, হরি বল। নিতাই গৌর হরি বল, হরি বল। নিতাই গৌর হরি বল। হরি বল। এই ষষ্ঠী পূজা, কালী পূজা, লক্ষ্মী পূজা, সরস্বতী পূজা এর প্রতিবাদ করেছিল আমার গৌরাঙ্গ মহাপ্রভু। আমার গৌর হরি এসে সকল ভক্তকে বলছে তোমরা পূজা আজা বাদ দাও, কারণ পূজা ছিল দাপর যুগে, দাপর যুগ চলে গেছে, কৃষ্ণ চলে গেছে, ওই দাপর যুগের পাঠ শেষ। ত্রেতা যুগ চলে গেছে, রাম চলে গেছে, যাগ যজ্ঞের পাঠ শেষ। নারায়ণ চলে গেছে, সত্য যুগ চলে গেছে, ধ্যান করার যুগ শেষ। তোমরা শুধু এই যুগে যাগ যজ্ঞ পূজা অর্চনা ধ্যান সমস্ত কিছু বাদ দিয়ে শুধু ঊর্ধ্বে দুটি বাহু তুলে করে করো তালি দিয়ে সাথে পাঁচি মিলি নিজ দ্বারেতে বসিয়া কীর্তন করো প্রতিদিন হাতে তালি দিয়া দিয়া।
তাহলে আমার মহাপ্রভু যেটা বলে গেল এটা কি মানা যাবে? আমার মহাপ্রভুকে মানেন? আচ্ছা, যারা মানেন একবার দুটি বাহু তুলুন তো। যে কটা হাত তুলেছে কেউ মানে না। যারা হাত তুলেছেন বলুন, আপনাদের বাড়িতে পূজা হয়? হয়তো। তাহলে মহাপ্রভু কি বলে গেল? পূজা অর্চনা বাদ দাও, কোনো কিছুর প্রয়োজন নেই, কোনো কিছুর দরকার নেই, শুধু একটাই, তোমরা হরিনাম করো, তোমরা উদ্ধার হবে। তাহলে প্রেম সে সবাই মিলে গৌরাঙ্গ মহাপ্রভু কি জয়। না, ঠিক হলো না। আরেকবার বলবো? বলে ও বাবা, আমরা তো হাসিতেই ব্যস্ত আছি। আরেকবার বলো। ও মা, আরেকবার বলবো? বাড়বে? বাড়বে? ঠিক আছে, বলি গৌরাঙ্গ মহাপ্রভু কি না, ঠিক হলো না। যেভাবে কানাই কানাই ভক্ত ভরে গেছে, এই আওয়াজ আপনাদের বোলপুর পার হয়ে যাবার কথা। হরি বল। বুঝতে পেরেছেন? আরেকবার, বারবার, তিনবার, তাই না? একটু জোর করে, শুধু মায়েরা নয়, বাবারাও। গৌরাঙ্গ মহাপ্রভু কি নিতাই চাঁদ কি জয়। গৌরাঙ্গ মহাপ্রভু কি জয়। নিতাই চাঁদ কি জয়। আমারি গৌর হরি, আমার গৌর হরি অবতরি অবতরি এলো নদিয়া, এলো নদিয়া। নদিয়ায় এসে কি করলো গো মা? নদিয়ায় এসে কি বললো? এই পাশাপাশি গল্প করতে বলছে? ও দিদি, তোর কানের গুলিতে কত আছে? ওটা নয়, কীর্তন তো হচ্ছে এখানে, এইদিকে ফোকাস রাখো। গৌর হরি এসে কি বললো? ভক্তগণ সবে মিলে করে করো তালি দিয়ে হরি গুণ গা। আমার গৌর হরি সবাই মিলে দুটি বাহু তুলে একসঙ্গে একত্রিত হয়ে অবতরি করে করো তালি দিয়ে এলো নদিয়া। ভক্তগণ সবে মিলে, ভক্তগণ সবে মিলে হরি গুণ সবাই গায়। উলুধ্বনি, ভক্তগণ তালি সবে দিয়ে মিলে হরি গুণ নেচে নেচে গায়। আমার গৌর হরি অবতরি হরি অবতরি এলো নদিয়ায়। ভক্তগণ সবে মিলে হরি গুণ গায়। ভক্তগণ সবে মিলে হরি গুণ গায়। গৌর হরি অবতরি গৌর হরি অবতরি এলো নদিয়ায়। ভক্তগণ সঙ্গে লই হরি গুণ গায়। ভক্তগণ সবে মিলে হরি গুণ গায়। ভক্তগণ সবে মিলে হরি গুণ গায়। হরি বল। উলুধ্বনি কোথায়? প্রেম সে
নেচে নেচে যাই যে গোরা নাচাইয়া যা, নেচে নেচে যাই যে গোরা নাচাইয়া যা। আরে নেচে নেচে যাই রে গোরা নাচাইয়া যা, 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 নেচে নেচে যাই রে গোরা নাচাইয়া যা। তাহলে মাগো আমার গৌর হরি সকল ভক্তকে বলছে তোমরা দুটি বাহু তোলো আর হরি নাম করো। আজকের আমি যে মাটিতে দাঁড়িয়ে আছি, এই যে বীরভূমের মাটি, এই হরিনাম প্রচার কিন্তু আমার গৌরাঙ্গ মহাপ্রভুর একার দ্বারা হয় না। আপনাদের এই বীরভূমের একটা ছেলের কিন্তু কৃতিত্ব রয়েছে। সেটাকে কে বাবা? যার ওই এক চক্রগ্রামে বাড়ি, কে? তাহলে দেখুন আপনারা কত ভাগ্যবান। আপনাদের কোন মাটিতে জন্ম হয়েছে একবার ভাবুন। যে নিতাই চাঁদ আমাদের নয়, আপনাদের ঘরের ছেলে, সেই নিতাইকে কোনোদিনও ভালোবেসেছেন? এই সমাজে এই হরিনামটাকে নিয়ে কিন্তু একটা ব্যবসা ভীষণ বড় চলছে। এই যে আমরা কীর্তন করতে এসেছি, আমরা কি ফ্রিতে কীর্তন করতে এসেছি? শুনুন মা, একটা কথা বলে যায়, এই সমাজে যত কীর্তনীয় আছে, মানে আমরা সব থেকে বড় চিটিংবাজি জালিমা। দেখেছেন? সব থেকে চিটিংবাজি জালিমাল আমরা। আমার মহাপ্রভু কি টাকা নিয়ে হরিনাম করেছিল? কিন্তু আমাদেরকে ফোন করলে আমরা কি বলি? 35 না দিলে যাব না। আবার কিছু কিছু লোক আছে কি 1 না দিলে যাব না, 1 কোটি না দিলে যাব না। তাহলে বলুন, আমরা এসে আপনাদের বলছি মাগো তোমরা হরিকে ডাকো, হরির চরণে মতি হও, আর আপনাদের টাকা পয়সায় আমরা বাড়ি করব, গাড়ি করব, রিল্যাক্সে ঘুরে বেড়াই। আর কবে বুঝবে? আপনাদের যেমন সামর্থ্য আপনারা তেমন করবে। এই যে বলুন না, আজকের আমি আপনাদের এখানে যে টাকাটা নিয়ে এসেছি, কোন কীর্তনিয়া যদি 1 লাখ টাকা নিয়ে আপনাদের এখানে আসে, আমি যেমন গৌর হরিকে দেখাতে পারবো না, সে কি দেখাতে পারবে? বরং আপনাদের সুটকেস খালি করে নিয়ে যাবে। 3 ঘন্টায় 1 লাখ, ঘন্টা মানে মিনিটে কত পড়ছে হিসাব করেছেন? একটু হিসাব করবে। তারপর স্টেজে দাঁড়িয়ে আমাদের মতন জালি মালগুলো এত সুন্দর ব্যবহার করে না, আপনাদের মনে হবে যেন আমরা মাটির মানুষ। আর একবার ফোন করবেন, বলবেন যে একটা দিনের জন্য কীর্তন করতে আসবেন, কি বলবে? যে আপনাদের সামর্থ্য নেই, আপনারা দিতে পারবেন না। কি বলে তো? আরে কত টাকা নিবি তুই সেটা বল। বলছে তোমাদের ক্ষমতা নেই, তোমরা নিয়ে যেতে পারবে না। মানে এত ভাও বেড়ে গেছে। সেটা কাদের জন্য? আপনাদের জন্য। শুধু ব্রাহ্মণকে দোষ দেব না, আজকের আমরা আমাদেরকেও দোষ দেব। কারণ ব্রাহ্মণকে আপনারা ডাকেন বলে ব্রাহ্মণ আপনাদের বাড়ি যায়, তা না হলে যেত না। ঠিক তদ্রূপ আপনারাও আমাদেরকে ডাকেন বলে আমরা এসেছি, না হলে আসতাম না। মাগো, কেউ কারো পেটে লাথি মারবে কি? এ ব্যবসা লাথি মারা মানে কি? পেটে লাথি মারা। তাহলে আজকের আমি স্টেজে দাঁড়িয়ে আমি আমাদের নিজেদের নামে নিন্দা করছি। কিসের জন্য? আমার জন্য, যাতে আপনারা সচেতন হন। যে 1 বলবে, 1.5 বলবে, 80 বলবে, 70 বলবে, বন্ধ করুন তাকে, একদম পুরো বন্ধ করে দিন। 30-এর উপরে বলা মানে তাকে পুরো আউট করে দিন, প্রয়োজন নেই। 30-এর নিচে যে কটা বলবে তাদেরকে নিয়ে আসুন। কেন এটা বলছি? কারণ বাবা, আসতে গেলে আমাদের একটা খরচপাতি আছে। এই যে ছেলেগুলো আছে এদের সংসার আছে, এ থেকেই চলবে। তাই বলে এই নয় যে আপনাদের গলা টিপে নিয়ে যাব, এটা কিন্তু উচিত নয়।
আমার মহাপ্রভু আমার নিতাই চাঁদ এটা কিন্তু বলেনি যে তোমরা টাকা নিয়ে কীর্তন করো। নিতাই চাঁদ কি বলতো যে খাও মাগুর মাছের ঝোল, দাও যুবতীর কোল, আর মুখে বলো দুটি বাহু তুলে হরি হরি বল। হরি হরি বল। কিন্তু এই জগতে কিছু চিটিংবাজ মাল আছে, ওই লোক দেখানো তিলক নিয়েছে, মালা নিয়েছে, ঝোলা নিয়েছে, হ্যাঁ, আর বলছে এই তোরা আমাকে ছুবি না। আমার নিতাই চাঁদ তো এটা বলে যায়নি। নিতাই চাঁদ কি বলে গেছে? যাকে পাবে তাকেই তুমি কোল দেবে, যখন খিদে পাবে তার হাতেই খাবে। কারণ আমার গৌরাঙ্গ মহাপ্রভু নিজে ব্রাহ্মণ হয়ে ব্রাহ্মণদের বিরুদ্ধে প্রতিবাদ করে তিনি নিজে একটা সমাজ তৈরি করেছিলেন, যেই সমাজটার নাম হলো বৈষ্ণব সমাজ। হরি বল হরি বল হরি বল। ব্রাহ্মণ যেমন উঁচু জাত নিচু জাত মানুষদেরকে দেখতে পারে না, কিন্তু বৈষ্ণব সমাজ আমার নিতাই চাঁদ গৌর চাঁদ কি বলে গেল? বৈষ্ণব মানুষ দেখলে তাদের চরণধুলি মাথায় নিতে তারা পিছোয় না। তাই আজকের যে একটা লীলা করব, আজকের লীলা হবে মায়েদেরকে নিয়ে, বাবাদের নিয়ে নয়, মায়েদের নিয়ে। তবে লীলাটার আগে বলে দিই, অনেক মা এই লীলাটা শোনার পর কত না আমাকে গালাগালি দেবে তা জানি না। তবে মা যদি গালাগালি দেন আমার কাছে এসে দেবে, কেন? তবে তো আমি বুঝবো আপনাদের পেছনে জ্বালাটা আমি ঠিক দিয়েছি। কারণ ওটা গালাগালি নয়, ওটা আমার আশীর্বাদ। আপনাদের এত আশীর্বাদ আছে বলে মানে রাতের পর রাত আমাদের প্রোগ্রাম হয়েই চলেছে। কারণ কথাতেই আছে, যার জন্য করি চুরি সেই বলে চোর। তা আপনাদের জন্য চুরি করব, তা আমি চোর হব না, তাই তো?